বাংলা ইন্ডাস্ট্রি থেকে শতকস্তুরে রাজমহলের নায়িকা কি করছেন এখন অভিনেত্রী অনু চৌধুরী। আজকের এই পর্বে জানব সেই বিষয়ে। তো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলা ইন্ডাস্ট্রিতে তার হাতে গোনা কয়েকটি মুভি আছে, যার মধ্যে রাজমহল বিশেষভাবে উল্লেখযোগ্য। যারা হিন্দি সিনেমা ভুল ভুলাইয়া দেখেছেন তারা রাজমহল গল্পকে মেলাতে পারবেন, কারণ 1993 সালের মালায়ালাম ফিল্ম মণিচিত্রা থাজু থেকেই এই দুই গল্পের উৎপত্তি। বাংলার রাজমহলে দেখা গিয়েছিল অনু চৌধুরীকে, যিনি বাংলা সিনেমা থেকে এখন শতক্রোশ দূরেই রয়েছেন, চুটিয়ে অভিনয় করছেন ওড়িয়া ফিল্মে। যখন অনু খুব ছোট ছিলেন তখন শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন দুটি ওড়িয়া ছবিতে। পরে মুখ্য অভিনেত্রী হিসেবে তার প্রথম ছবিটি ছিল মা গোজাবাইনি, যা 1998 সালে দারুণ হিট হয়েছিল। সেই সময় রচনা ব্যানার্জি বেশ কিছু ওড়িয়া ছবিতে অভিনয় করেন সিদ্ধার্থ মহাপাত্রের সঙ্গে, কিন্তু রচনা ফিরে আসেন বাংলাতে। বাংলা সিনেমা জগতেই তিনি তার প্রতিভা দেখাতে পেরেছিলেন, কিন্তু অনু চৌধুরী একাই ওড়িয়া ছবিতে আসর বসালেন। 1999-এ নন্দিতা দাসের মতো দক্ষ অভিনেত্রীর সঙ্গে করলেন বিশ্বপ্রকাশ। কান ফিল্ম ফেস্টিভ্যালেও এই মুভি দেখানো হয়, এমনকি রাশিয়াতেও এই মুভি দেখানো হয়। এর থেকেও বড় ব্যাপার হলো এই মুভিটি আঞ্চলিক বিভাগে সেরা চলচ্চিত্র হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। 2004-এ বাংলায় প্রবেশ অনু চৌধুরীর। হরনাথ চক্রবর্তীর নির্দেশনায় ও প্রসেনজিতের বিপরীতে করলেন সূর্য। সেই সময় মুভিটি হিট হয়। সেই বছরেই করেন আরও একটি বাংলা ছবি দাদার আদেশ। এখনও এই দাদার আদেশ হিট মুভির তালিকায় রয়েছে। এই সিনেমাতেও প্রসেনজিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এবার 2005-এর পালা। এই বছরেও দুটি হিট মুভি করেন তিনি, একটি রাজমহল, অপরটি রামলক্ষণ। এরপর 2006-এ দুটি মুভি পরপর করেন অনু। এই দুটি মুভিতেই ছিলেন মিঠুন চক্রবর্তী। ফিল্ম অভিমন্যুতে ছিলেন মিঠুন, দেবশ্রী, তাপস পাল। অন্যদিকে হাঙ্গামা ছবিতে ছিলেন মিঠুন চক্রবর্তী সহ ঋতুপর্ণা, যিশুরা। আবার 2007-এ অনু অভিনয় করলেন কালীশঙ্কর ও মহাগুরুতে, দুটি সুপারহিট। কিন্তু 2011-র পর তাকে আর কোনো উল্লেখযোগ্য বাংলা মুভিতে দেখা যায়নি। হিন্দি ওড়িয়া ফিল্ম ছাড়া বাংলা ইন্ডাস্ট্রির পথ যেন তার কাছে এখন অতীত। অনু যখনই মুভি করেছেন তখনই তার বিপরীতে ছিলেন টলিপাড়ার তাবর তাবর অভিনেতারা। এরপরেও টলিউড থেকে কেন দূরে সরে গেলেন সেই কারণ অজানা। আমি আছি সেই যে তোমারের পর অনু চৌধুরী বাংলা থেকে গায়েব। অবশ্য তিনি যে শুধু সিনেমা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তা নয়, অনু একজন প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক কর্মীও। বাচ্চাদের জন্য কাজ করেছেন, এমনকি এইডসের মতো মারণ রোগের লড়াইয়ে সামিল হয়েছেন। যেই সব বাচ্চারা এইডসের সঙ্গে লড়াই করছেন তাদের জন্য অনুও লড়ছেন। উল্লেখযোগ্য ব্যাপার হলো যে এই অভিনেত্রী অনু ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করেছেন। সম্প্রতি অনু চৌধুরীকে জনসচেতনতা প্রচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করা হয়েছে। রাজ্যের সমস্ত বৈদ্যুতিক বিতরণ ইউটিলিটি, সিএসইউ, নেসকো, ওয়েসকো এবং সাউথকো এবং সিএসইউ অঞ্চলে কর্মরত সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের পক্ষে বিজুলি দিদি ব্র্যান্ড। ওড়িশা বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের একটি অনুষ্ঠানে বিজুলি দিদি ব্র্যান্ডটি উন্মোচন করা হয়েছিল। এখানে অনু সহজ তথ্য সম্পর্কে মানুষকে সচেতন করেন, যা লোককে ইলেকট্রিসিটি সংরক্ষণ করতে সহায়তা করবে। এছাড়াও 1 নভেম্বর 2013-এ অনু চৌধুরীকে TH8 এর অংশ হিসাবে ঘোষণা করা হয়। এটি একটি এনজিও যা HIV প্রতিরোধ শিক্ষা প্রযুক্তি উপকরণ বিকাশ করে। নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছেন সামাজিক কল্যাণের কথা মাথায় রেখে। তবে কি এইসবের জন্য অনুকে বাংলা সিনেমা জগতে আর দেখা যায় না, নাকি অন্য কোনো অজানা কারণ আছে?